UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল থেকে একটা খবর ভীষণ চাউর হচ্ছে। মদন মিত্র তিনি কি ঋতব্রত শিবিরে এবার আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা? গতকাল আমরা কি দেখলাম? ইন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র পৌঁছে যান। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপনই ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক। বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে। মদন মিত্রের পরিবারের স্বাভাবিকভাবে তারপরে স্বর্ণকমল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ একটা মদন মিত্রের উপস্থিতি কোথাও এই জল্পনায় উস্কে দিচ্ছে। তাহলে মদন মিত্র কি আস্তে আস্তে ঋতব্রত শিবিরে ভিড়তে শুরু করেছেন? মদনের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডি। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগে জড়িয়েছে মদন মিত্রের নাম। ইডি তলবের পরে স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠক ঘিরে জল্পনা দলের সুপ্রিমো মমতার হাত ছুড়ে একের পর এক নেতা ঋতব্রত শিবিরে যাচ্ছে। মমতার অন্যতম ঘনিষ্ঠ ফেরাদ হাকিম, চন্দ্রিমা, অরূপ ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছে। এবার কি মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে মদন মিত্র? সেটা পরিষ্কার হবে আর কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে। গত 13ই মে আমরা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি দেখেছিলাম। মানে আমরা কি দেখলাম যে গত 13ই মে বিধানসভায় মদন মিত্রের ঠিক পাশে দাঁড়িয়ে অর্জুন সিং বলেছিলেন যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে চলে যাবেন মদন মিত্র। তখন মদন মিত্র নাও বলেননি, হ্যাঁও বলেননি। তা নিয়ে তিনি তার স্বভাবচিত ভঙ্গিতে একই কথা বলেছিলেন। ও লাভলি। শুনুন। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। এবার একটু সেই খবরের দিকেই নজর রাখি, যেখানে মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপারুতো শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কি বলছেন শুনবো। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়, তারও বক্তব্য শোনাবো আপনাদের। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। আমি শুনেছি, আমি তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়।